কথা বলছেন এখন। তো যাদের ভিতরে রাসূলের আহলে বাইতের ভালোবাসা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতকে যারা ভালোবাসে না, যারা কি করে না, ভালোবাসে না, মহব্বত করে না, তারাই তো আহলে বাইতকে কষ্ট দিয়েছে নাকি? কথা বুঝেন না মনে কথা। রাসূলের আহলে বাইতকে ভালোবাসলে আপনি কি আসলে আহলে বাইতকে কষ্ট দেওয়ার সুযোগ আছে? নাই। আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন, বাবা মাকে ভালোবাসেন, বাবা মাকে কষ্ট দিতে পারবেন? কথা বলে না। বাবা মাকে তো ভালোবাসেন, বাসেন না? আপনার ছেলে সন্তানকে কি করেন, ভালোবাসেন না? আপনার ছেলে যখন অসুস্থ হয়, আপনার মেয়ে যখন অসুস্থ হয়, তখন আপনার মনে কি আরাম লাগে না বেদনা লাগে? বুঝলেন না মনে হয় বাংলা কথা কি? আপনার ছেলে যখন অসুস্থ হয়, আপনার মেয়ে যখন অসুস্থ হয়, তখন আপনার মনে কি কষ্ট লাগে নাকি সুখ লাগে? কষ্ট লাগে। কেন? আমার ছেলেকে আমি ভালোবাসি, আমার মেয়েকে আমি কি করি, আমার বাবা অসুস্থ হয়ে গেছে, আর আমার বাবা আমি ভালোবাসি বিদায় আমার বাবার কষ্টটা আমার কাছে কি লাগতেছে, কষ্ট লাগতেছে। আমার মাকে আমি ভালোবাসি বিদায় আমার মায়ের অসুস্থতা, অসুস্থ বোধের কষ্টটা আমার কাছে কি লাগতেছে, কষ্ট লাগতেছে। তেমনি রাসূলকে ভালোবাসেন বিদায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাফেররা যে কষ্ট দিয়েছে, ওই কষ্টটা আমারও কি লাগতেছে, যে কাফেররা আমার রাসূলকে কষ্ট দিয়েছে, রাসূল কষ্ট পেয়েছেন। রাসূল কি পেয়েছেন? কষ্ট পেয়েছেন, যার কারণে আমরাও কি পাই, কষ্ট পাই। যার কারণে কাফেরদেরকে আমরা কি লানত দিই, যে কাফেররা আমার নবীকে কি দিয়েছে, কষ্ট দিয়েছে। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সূক্ষ্ম কথা, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত যারা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কি করতে হবে, ভালোবাসতে হবে। আর তাদেরকেও যারা কষ্ট দিবে, তারা যদি কষ্ট পায়, আমরাও কি পাবো, কষ্ট পাবো। আর তাদেরকে যারা কষ্ট দিয়েছে, তাদেরকে যারা কি দিয়েছে, কষ্ট দিয়েছে, তারা কি কখনো ঈমানদার হতে পারে? তারা কি কখনো ঈমানদার হতে পারে না। কারণ ঈমানদার হতে গেলে তো ভালোবাসতে হবে। যেহেতু তাহারা তাদের মনে ঈমান নাই, এই জন্য তারা নবীর আহলে বাইতকে কি দিয়েছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পানে শহীদ করেছে। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বিষ পান করেছেন, কষ্ট পেয়ে তিনি শহীদ হয়েছেন। এই যে ব্যক্তি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করাইছেন, যার আদেশে বিষ পান করানো হলো, তো তার কি ঈমান থাকার সম্ভাবনা আছে? নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, যার আদেশে শহীদ হলেন, যে আদেশ দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য, যে আদেশ দিল, তার কি কখনো ঈমান থাকার সম্ভাবনা আছে? তেমনি ইয়াজিদ, পাপিষ্ঠ ইয়াজিদ, তার নির্দেশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত করা হয়েছে। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত করার কারণে, যেহেতু ইয়াজিদের অনুমতি আছে, ইয়াজিদের আদেশ আছে, ইয়াজিদের শাসনামলের কারণে শাসনের সময় কষ্টটা পেয়েছেন, তাই ইয়াজিদের ঈমানের কোনো সম্ভাবনা ছেড়ে না, তাই ঈমান না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন স্পষ্ট, মুস্তাদরাক হাকিমুল হাদিস, আনা হারবুন লিমান হারাবাতু, যেই ব্যক্তি এই আমার আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করবে, যেই ব্যক্তি আনা হারবুন লিমান হারাবাতু, যেই ব্যক্তি আমার আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমিও তার বিরুদ্ধে যুদ্ধ করব। নাউযুবিল্লাহ। বুঝুন না মনে কথা, যেই ব্যক্তি আমার আহলে বাইতের বিরুদ্ধে কি করবে, যুদ্ধ করবে, তেমনি আমিও তার বিরুদ্ধে কি করব। তো ইয়াজিদ আহলে বাইতের বিরুদ্ধে গেছে কিনা? গেছে না? যাওয়ার কারণে তো যুদ্ধ হয়েছে। এখন ইয়াজিদের বিরুদ্ধে সরাসরি রাসূল নিজে যুদ্ধ ঘোষণা দিয়েছেন, তাই ইয়াজিদ ইমানদার হওয়ার সুযোগ নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন, আরেকটা হাদিসে বলতেছেন যে আলামান আযা করাবাতি ফাকাদ আযানি, যে আমার নিকট আত্মীয়দেরকে কষ্ট দিল, যে আমার নিকট আত্মীয়দেরকে কষ্ট দিল, আলামান আযা করাবাতি ফাকাদ আযানি, যেই ব্যক্তি আমার নিকট আত্মীয়দেরকে কষ্ট দিল, সে যেন আমাকে কষ্ট দিল। নাউযুবিল্লাহ। রাসূল বলতেছেন যে আমার আত্মীয়দেরকে কি দিল,
কষ্ট দিল, সে যেন আমাকে কি করলো, কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যেহেতু সে আমাকে কষ্ট দিল, যেহেতু সে আমাকে কষ্ট দিল, আমি কষ্ট পেলাম, আমার কষ্ট পাওয়ার দ্বারা আল্লাহ তাআলাও কি পেয়েছেন, কষ্ট পেয়েছেন। তো যার উপরে আল্লাহ তাআলা কষ্ট পেয়েছেন, যার উপরে আল্লাহ তাআলা নাকশ হয়েছেন, সে কি কখনো ঈমানদার হওয়ার সুযোগ আছে? নাই। শেষ কোরআন আয়াত বলে শেষ করে দিচ্ছি। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। নিশ্চয়ই যাহারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, নিশ্চয়ই যাহারা আল্লাহ এবং তার রাসূলকে কি দেয়, কষ্ট দেয়। তো ইয়াজিদ ইমাম হুসাইনকে কষ্ট দিয়েছেন, ইমাম হুসাইন কষ্ট হওয়ার কারণে রাসূল কি পেয়েছেন, কষ্ট পেয়েছেন। রাসূল কষ্ট হওয়ার কারণে কে কষ্ট পেয়েছেন? এবার কোরআনে কোরআন দ্বারা স্পষ্ট প্রমাণিত, যাহারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে আল্লাহ তাদের প্রতি লানত দিয়েছেন, দুনিয়াতে আল্লাহ তাদের প্রতি কি দিয়েছেন, লানত দিয়েছেন, এবং আখিরাতেও তার প্রতি লানত, দুনিয়াতেও লানত, আখিরাতেও তার প্রতি কি। তো আল্লাহ তাদের প্রতি লানত দেন, তাদেরকে কখনো ভালো বলার সুযোগ আছে? ইয়াজিদকে কখনো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সুযোগ আছে? নাই। ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না। রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কি, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, এই কথাটা বলা যাবে না। কেননা ইয়াজিদ আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আমার রাসূল হোসাইনকে কষ্ট দেওয়ার কারণে রাসূল কি পেয়েছেন, কষ্ট পেয়েছেন, যার কারণে আল্লাহ কি পেয়েছেন, কষ্ট পেয়েছেন। কোরআন আয়াতে স্পষ্ট বলেছে, হাদিস তো আছে আগে বললাম, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তার প্রতি আল্লাহ তাআলা এক অসন্তুষ্টিজনক, নেককারজনক, নিকৃষ্টজনক শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কথা বলছেন এখন। তো এইজন্য যারা নবীজির আহলে বাইতকে কষ্ট দিয়েছে, তারা কখনো ঈমানদার হতে পারে না। কথা বলছেন এখন। তাই আমাদেরকে আজকে কোরআন এবং হাদিস থেকে যে বিষয়টা ঈমান বিষয় নিতে হবে, যে রাসূলের আহলে বাইতকে কি করতে হবে, ভালোবাসতে হবে। কি করতে হবে, ভালোবাসতে হবে। রাসূলের আহলে বাইতকে ভালোবাসাই হলো কি, ঈমান। কথা বলছেন এখন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানান আল্লাহ তাআলার রাসূলকে এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসার সেই তৌফিক দান করেন সকলকে। আমিন। যারা সুন্নাত করেন না তারা সুন্নাত করেন।